টিনার আগে পিছনে মানে সামনে পিছনে আগু পিছু সব চিন্তাই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ভিউয়ার্সরা করে দিচ্ছে। টিনার মা বাবার টিনার জন্য চিন্তা করার আর কিছু থাকছেই না। এবার তোমরা বলবে কে আবার কেমন কথা বলছো মিলি? আরে হ্যাঁ, সত্যি কথা বলছি। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখন থেকে চিন্তায় পড়ে গেছে যে টিনা জিনিসপত্র গোছাচ্ছে, তার মানে গিয়ে বাপের বাড়িতে থাকবে। বাপের বাড়িতে থাকা মানে টিনার বাবা মা আবার টিনার কাছ থেকে লাখ লাখ টাকা গতিয়ে নেবে। মেয়ের টাকায় আয়াসি করবে, ফুর্তি করবে, দাদা বৌদি আনন্দ ফুর্তি করবে, সংসার গুছিয়ে নেবে। ভাই কত চিন্তা। এই জন্যে বলে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, একেই বলে। তবে হ্যাঁ, জানো তো আমাদের সমাজে এরকম দিল দরদি মানুষ প্রচুর আছে, প্রচুর আছে। অ্যাকচুয়ালি তাদের বেশিরভাগ মানুষই থাকে আমাদের পাড়া আশেপাশে, দেখবে এরকম প্রচুর রেডিও মির্চি আশেপাশে দেখবে থাকবে, পাড়ার খবর নিয়ে নিয়ে বেড়াবে, এরকম সব পাড়াতেই আশেপাশেই এরকম ঘটনা ঘটে থাকবে, এরকম মানুষের ছড়াছড়ি। কিন্তু ইউটিউব এইরকম মানুষগুলো বেশি ইন্টারেস্ট কেন দেখায় বলো তো? আরে ভাই पैसा बोलता है, पैसा बोलता है। पैसा যদি নাহি নেই বলতা হ্যাঁ তো কেউ কারুর মানে পার্সোনাল লাইফে কি চলছে না চলছে কে ভাই নিয়ে বকর 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 করে বলো তো তোমরা, তাই না? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি, খুব ভালো আছি। দেখো, পরিষ্কার কথা, সোশ্যাল মিডিয়ার মানে যুগে আমরা মানে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক কিছু দেখে নিয়েছি। কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কত মানুষকে, কত লোককে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় কমিউনিটি ভিক্ষে চাইতে, যে আমার বাবা মাকে আমি রোজগার করে খাওয়াবো, আমার বাবা মা খেতে পাচ্ছে না, আমার বাবা মার আমাকে দরকার, আমি টাকা পয়সা আর্নিং না করতে পারলে আমার বাবা মাকে আমি খাবার দিতে পারবো না, তো আমাকে একটু কমিউনিটি দাও। কেউ বলেছে আমি রোজগার করতেই এসেছি শুধুমাত্র বাবা মার পাশে দাঁড়াবো বলে, বাবা মাকে একটু ভালো রাখবো বলে। দেখো, এই যে বাবা মাকে ভালো রাখা, পরিবারকে ভালো রাখা, এর মধ্যে আমি কোনো ভুল দেখতে পাই না। প্রত্যেকটা সন্তানের উচিত তার বাবা মাকে যত্ন করে রাখা, তুলোয় করে রাখা, পাতি কথায় তুলোয় করে মুড়ে রাখা। প্রত্যেকটা সন্তানের উচিত বাবা মায়েরা ছোটোবেলা থেকে যত্ন করে লালন পালন করে তাদের 100% সব কিছু দিয়ে, কত ত্যাগ কত স্যাক্রিফাইস সব কিছু করে বাবা মায়েরা সন্তানকে মানুষ করে। সেই সন্তান বড় হয়ে একটা চাকরি বাকরি করবে, কি করে নিজে যাই করুক, বিজনেস করুক, চাকরি বাকরি করুক, যে যেভাবে রোজগার করে করুক, করে সেই সন্তানের কি দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, বাবা মাকে মানে আর খাটতে না দেয়া। বাবা মা সারা জীবন করেছে, এবার বাবা মাকে ভালো রাখার দায়িত্ব থাকে সন্তানদের। খুব স্বাভাবিক কথা, এটা তো খুব ধ্রুব সত্যি কথা। সে পুরুষ হোক আর আজকালকার দিনে নারী হোক না কেন, আজকালকার দিনে নিশ্চয়ই কাউকে বোঝাতে হবে না যে মেয়েরা কি করতে পারে আর কি না করতে পারে, তাই তো? ছেলে মেয়ে বলে আজকালকার যুগে কিছু ফারাক আছে বলো? কিচ্ছু তো ফারাক নেই। মেয়েরাও প্লেন চালাচ্ছে, মেয়েরাও তোমার কি বলে এদিকে দেখতে গেলে মেয়েরাও রিক্সা চালাচ্ছে, এদিকে দেখতে গেলে মেয়েরাও টোটো চালাচ্ছে, এদিকে তো পুরুষরাও করছে, ওদিকে মেয়েরা নাসাতে গবেষণা করছে, ওদিকে মেয়েরা মহাকাশ যানে করে মহাকাশে পাড়ি দিচ্ছে, সবই করছে মেয়েরা। সাবমেরিনি করে যাচ্ছে, সবই মেয়েরা করছে। তাহলে সেই মেয়ে ছেলে বলে তো এখানে কোনো ফারাক নেই। তাহলে আমার কথাই হচ্ছে, যেখানে একটা মেয়ে, যেখানে আজকে আমাকে ভাবতে হবে যে নিজের বেলায় আঁটি শুটি, পরের বেলায় চিমটি কাটি, এই ব্যাপারটা করলে তো হবে না। সবাই সমান, তাই তো? আজকে আমি বিয়ের পর আমার স্বামীর সাথে আমার বনিবনা হলো না, আমি বাপের বাড়িতে এসেছি, আমার বাপের বাড়ি আমাকে ভালোবাসে, আমি একটা আচ্ছা কাছা রোজগার করছি, তো সেই জায়গায় আমি আমার বাবা মাকে দেখবো, আমি যে জায়গায় থাকবো কন্ট্রিবিউট করবো, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। যদি আমি শ্বশুরবাড়িতেও থাকতাম তারপরেও আমার দায়িত্ব থাকতো যে আমি শ্বশুরবাড়িতেও একাংশ দেব, এবং আমার বাবা মা যারা আমাকে মানুষ করেছে, আমার রোজগার আমি আমার বাবা মাকে দেবো না? আমার বাবা মা, আমার জন্মদাতা জন্মদাত্রী, তাদেরকে দেবো না? এটা তো তাদের খুশির জন্য। হ্যাঁ, নাই বা আমি তাদের লাখ লাখ টাকা দিলাম, আমি খুশি মতো তাদেরকে, বাবা তোমরা এটা এই সপ্তাহে মাটন খাবে, এই সপ্তাহে চিকেন খাবে, তোমরা এই টাকাটা পাঠিয়ে দিলাম, তোমরা একটু কিছু কেনাকাটা করে নিও তোমাদের জন্য, বাবা এটা করে নিও, মা এটা করে নিও, এই যে ব্যাপারগুলো ভাই, এরকম করেও তো বাবা মাকে দেখা যায়। মানে নিজের খুশি প্রচুর থাকবে বাবা মার। কোনো বাবা মা হাঁ করে বসে থাকে না, তার সন্তান কখন খাওয়াবে তবে। হ্যাঁ, বাবা মা যদি শারীরিক ক্ষমতা না থাকে তখন সেটা তার সন্তানই তার একমাত্র ভরসা থাকে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে লাখ লাখ টাকা সম্পত্তি থেকেও তো কোনো লাভ নেই।
কারণ সন্তানই তাদের ভরসা, তাই তো? তো সেই জায়গাতে আজকে টিনা যদি আমি টিনার কথাই বলছি, যেখানে আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রশ্ন এই জায়গায়, মানে একটা বড় রকম কোয়েশ্চেন মার্ক, সেই জায়গায় তোমরা বলো আজকে টিনা একটা ব্লগার, টিনা একটা ইউটিউবার, তার যতটুকুই রোজগার হোক, যতটুকুই, সে মনে করেছে যে মাসে 8,000 টাকা আমার ফ্ল্যাটে ভাড়া দেওয়ার থেকে আমার ওই 8,000 টাকাটা যদি আমি বাড়ির জন্য রাখি, খুব ভালো কথা। বিশ্বাস করো টিনার এই ফ্ল্যাটে থাকাটা না আমার একদম ভালো লাগতো না, আমার পছন্দই হতো না। কেন বলো তো? দেখো, আমরা মেয়েরা আমরা চাইবো একটু সেভিং করতে, পরিষ্কার কথা, সেভিংসের জন্য রাখতে, সেভিংসে রাখতে আমরা চাইবো। তো একটা জায়গায় থাকলে আমার খাওয়া খরচ, আমার চলা, আমার সব একটা পরিবারের মধ্যে হয়ে যাবে, সেখানে আমি কন্ট্রিবিউট করি, আমার গায়ে লাগবে না। কিন্তু দুটো সংসার যখন দু জায়গায় হবে, তখনই কিন্তু দু জায়গায়, এখানের জন্য গ্যাস, ওখানে এই বাড়িতেও সেই একই রকম। যাই বলো, আমার বাবা মাকে তো দেখাশোনা আমি করবই, সেটা যাই হোক নাই হোক, এটা তো ছেলে মেয়েদের কর্তব্য। আজকে সেই জায়গাতে যখন কন্ট্রোভার্সির খাতিরে প্রশ্ন ওঠে যে টিনা কেন টিনার মা বাবাকে টাকা পয়সা দেবে, তার সংসারে কন্ট্রিবিউট করবে, এগুলো হাস্যকর নয়? এগুলো তো সন্তানের নামে কলঙ্ক, এগুলো তো সন্তানের নামে কলঙ্ক। ভাই কারুন না কারুন কোনো না কোনো মা বাপের মানে কোনো না কোনো মায়ের বিয়ে কোলে তো জন্ম নিয়েছো রে বাবা, যারা যারা এই প্রশ্নটা করছো। হ্যাঁ, তোমরা তো সন্তানের কলঙ্ক, সন্তানের নামে তো কলঙ্ক তোমরা। তার কারণ মানে তারা নিশ্চয়ই সেরকম, তারা তাদের মা বাবাকে দেখে না, তারা তাদের মা বাবার প্রতি যত্ন নেয় না। তারা যদি চাকরি বাকরিও করে, তারা নিজেদের জন্য করে, মানে তারা আত্মসুখী, নিজেদেরকে খুশি। এরকম প্রচুর মানুষ থাকে যারা নিজেদেরকে প্রায়োরিটি দেয়, যারা আত্মসুখী, যারা নিজেদের খুশি ছাড়া কেউ ভাবেন। এরকম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অনেক পাবলিককেও আমার দেখা, যে নিজের জন্য সব কিছু করছে, অথচ বাবা মার অবস্থা দেখো, খুব সঙ্গীন অবস্থা, মানে কি বলবো, মানে চোখে লাগার মতো, কষ্ট লাগার মতো। তো ভাই আমার কাছে কথা হচ্ছে এটা, আমি সন্তান, আমার বাবা মাকে ভালো রাখবো, আমার ফ্যামিলি, শুধু বাবা মা কেন, আমার ফ্যামিলি, সে তার মধ্যে আমার দাদা থাকুক, বোন থাকুক, ভাই থাকুক, আমি যখন রোজগার করছি, আমার মানুষরা ভালো থাকবে না? আমি তো চাইবো তাদের ভালো থাকার জন্য, যতটুকু রোজগার করব আমি তো ভালো থাকার জন্য, পরিষ্কার কথা। তো সেই হচ্ছে ব্যাপার। আজকে টিনা এই যে 8,000 টাকা দিয়ে ফ্ল্যাট ভাড়া না দিয়ে টিনা নিজের বাড়িতে থাকছে, এক্স্যাক্টলি ভাই, পরিষ্কার কথা। টিনার বাবা মা তো, আমি তো জানি টিনার বাবা মা আগেও বলেছিল যে টিনার এখানে থাকার কথা। কিন্তু হ্যাঁ, টিনার মাথায় একটা কথা ছিল, এই পয়েন্টটা ঠিক আছে, যে ফ্ল্যাটের মধ্যে থাকলে এই যে সুন্দর যে ভিডিওগুলো, যে প্রমোশনাল ভিডিওগুলো দেয়, এগুলোর জন্য না একটু পরিষ্কার পরিচ্ছন্নতা, বেশ একটু ভালো একটা, মানে কি বলবো, একটা ব্যাকগ্রাউন্ড একটু ভালো, এগুলো একটু দরকার, সেই কথা। তো সেই হিসেবে টিনাও একটা জিনিস নিশ্চয়ই অবশ্যই ভেবেছিল, টিনা দাদা বৌদির বিয়ে হয়েছে, সেই নতুন বিয়ে হয়েছে, যাই হোক, এবার একটা করে পার্সোনাল ঘর কিন্তু প্রত্যেকটা মানুষের থাকা দরকার, এটা খুব ধ্রুব সত্যি কথা। তো যাই হোক, টিনার মনে হয়েছে যে না, এইখানে আমি যদি ফ্ল্যাট ভাড়া নিই তাহলে আমি এবার হ্যাঁ, তার থেকেও বড় কথা, সব মানুষের নিজের একটা স্বপ্ন থাকে। এই যে টিনা বললো যে আমার একটা স্বপ্ন ছিল যে এইভাবে ভিডিও করতে করতে আমার যে ইনকামটা হবে, এটা দিয়ে ওর ফ্ল্যাটটা খুব পছন্দ ছিল, পাতি কথায় ফ্ল্যাটটাও কিনে নিতে চেয়েছিল ইন ফিউচার। কিন্তু যাই হোক, কোনো কারণে, তোমরা তো সেটা খুব ভালো করেই জানো, বন্ধুরূপী মুখোশধারী শত্রু, মানে ভয়ঙ্কর দানবের হাত থেকে টিনা রক্ষা পেয়ে গেছে, তোমরা খুব ভালো করেই জানো। তো যাই হোক, রক্ষা পেয়ে গেছে মানে এবারে বাল রক্ষা পেয়ে গেছে যাকে বলে, তো বেঁচে গেছে খুব ভালোভাবে। তো সেই ক্ষেত্রে সেখানে কত টাকা টিনা অলরেডি তার আগে ঢেলে দিয়েছে, তোমরা খুব ভালো করেই জানো। ওই যে এই যুগে ভালো মনের মানুষ কখনো হতে নেই, ভালো মনের মানুষ কখনো হতে নেই। সব সময় জানতে হয় যে তোমার কাছে যে যাচ্ছে নিজে যেচে যাচ্ছে, তার মানে জানবে তার নিজস্ব কোনো স্বার্থ আছে। নিজে যেচে যখন তোমার কাছে যাচ্ছে, তার কোনো স্বার্থ আছে, এই কথাটা তোমাকে মাথায় রাখতেই হবে। 2025-এর মানে মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে তোমাকে এটা মাথায় রাখতেই হবে যে তোমার কাছে যখন যেচে কেউ যাচ্ছে, তার মানে তার নিজের স্বার্থ আছে। এই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা টিনার পাশে থাকার নাম করে, মেয়ে, বোন, দিদি, কত কি রূপে টিনার পাশে ছিল, আজকে দেখো তারা টিনাকে বেচতে বসেছে।
টিনা কি কখনো ভাবতে পেরেছিল যে যারা মায়ের রূপ ধরে ছল করে যাবে? আজকে কত মা, টিনার ইউটিউবে কত পাতানো মা, সব মানে তাদের মায়েদের সব মানে মুখোশ খুলে গড়াগড়ি। এত গরম পড়েছে বলো তো? হ্যাঁ গো, র্যাশ বেরোবে না, চুলকোতে মুখোশ খুলে বেরিয়ে যাবে, পাবলিকের সামনে চলে আসছে। ভাই সেই মুখোশ খুললে এবার চুলকোতে র্যাশ বেরিয়ে গেলে মুখোশ যদি খুলে যায়, কিছু তো একটা প্রলেপ দিতে হবে। কিসের প্রলেপ? কন্ট্রোভার্সি লেভেলে একটাই প্রলেপ দেওয়া যায়, নিরপেক্ষতার প্রলেপ। সবাই নিরপেক্ষতার প্রলেপ লেপ লাগিয়ে বসে আছে, পরিষ্কার কথা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে টিনার আরও কেন ভালো হয়েছে জানো? এই ফোকলার হাত থেকে টিনা কোনোদিন বাঁচতে পারতো না। আজকে জোর গলায় বলছি, কেন জানো? এই যে বক দাদা যদি না থাকতো, আর এই অতি সন্ন্যাসী যদি টিনার লাইফ থেকে না যেত, অতি সন্ন্যাসী যদি থেকে যেত, তাহলে কিন্তু গাজন নষ্ট হতোই হতো। পরিষ্কার কথা। টিনার আজকে টিনার জীবনটা এতটা স্মুথ হতে পারলো, ফোকলা টিনার জীবন থেকে বেরোলো। আজকে টিনা সেই মাথায় ঢুকিয়েছে, টিনার মতো ইমোশনাল ফুল মেয়ে বলেই তো এতটা অভিমানী, যে এতটা সেলফ রেসপেক্ট ওর মধ্যে আছে, যে মানে আমি নিজে সেলফ রেসপেক্ট প্রত্যেকটা মানুষের থাকা উচিত। এটা শুধু শুধু মেয়েরা বলে নয়, প্রত্যেকটা মানুষের। যে মানুষের সেলফ রেসপেক্ট চলে যাবে না, সে না পুরো সেই বেঁচে থাকা লাশ বলে না, জিন্দা লাশ, তার সমান। ভাই লাশ থেকে কি হবে? তার থেকে তো একেবারে মানে পুরো লাশ হয়ে যাওয়াই ভালো, তাই না? প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বলছেন, তো আমি মনে করি। তো সেই ক্ষেত্রে তো টিনা, ওই যে টিনা উপকার, ইমোশনাল ফুল, আমাকে উপকার করেছে, সেই উপকারটা আমি মনে রেখেছি, উপকারটা মনে রাখবো এবং তার পাশে আমি অবশ্যই থাকবো। আজকে ফোকলা বলল না যে হ্যাঁ এই কথাটা তো অবশ্যই, টিনা তো এই কথাটা অবশ্যই বলেছিল তো বটেই, তাই না? যে অবশ্যই আমি আছি, অবশ্যই ভবিষ্যতে থাকবো। কেন থাকবো না? তুমি আমার এত বড় উপকার করেছো, যে উপকার আমি কোনো দিনের জন্য ভুলবো না। যে সময় অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার সঙ্গ দিয়েছিল, তোর পাশে আছি, কিন্তু কেউ 2 টাকাও টিনার যে মুহূর্তে খাবার জোটেনি, সেই মুহূর্তে কে জুটিয়েছিল? ওই ফোকলা। আজকে সেই মুহূর্তে টিনার বাবা মাও যদি টিনার পাশে থাকতো, দেখো টিনার বাবা মা যেটা করেছিল সেটা কিন্তু টিনার বাবা মার জায়গায়, দাদার জায়গায় ঠিক, কারণ তারা সমাজবদ্ধ জীব, মানুষ হচ্ছে সমাজবদ্ধ প্রাণী, তারা গ্রামের লোক। বিভিন্ন জায়গায়, গ্রাম কেন, এখনও শহরেও এরকম ঘটনা ঘটে থাকে। তো সেই জায়গায় টিনার বাবা মা দাদাও তাদের জায়গা থেকে ভুল ছিল না। একটা বাবা মা দাদা তারা তাদের জায়গায় তারা যেটা করেছিল ঠিক করেছিল, কিন্তু ওই যে বলে কপালে যদি লেখা থাকে, সেখানে তো আমরা মানুষ কি করবে, সে তো ভোগ করতেই হবে। যার জন্যই রাঘব বোয়ালের হাতে পড়ে গেছিল টিনা। যে জায়গাটা নরম জায়গা, টিনার বাসস্থান এবং টিনার খাওয়া দাওয়া, এই যে ব্যাপারটা, সেই মুহূর্তে ফোকলা সব কিছু দেখেছিল, ফোকলা সব কিছু হ্যান্ডেল করেছিল। ওই যে উপকার, টিনা যে ধরনের মেয়ে, টিনা কোনো দিন ভোলার মতো নয়। যে মেয়েকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি নিজের জন্য একটা কিনলে, দাদার জন্য, বৌদির জন্য, মায়ের জন্য, বাবার জন্য, পুরো পরিবারের জন্য একটা খাবার কিনলে, বৌদির জন্য, দাদার জন্য, প্রত্যেকের জন্য, অ্যাকচুয়ালি মানুষটা কিন্তু এটাই, ওর মন কিন্তু বিরাট বড়। যার জন্য টিনা ওই কথাটাই বলেছিল, যেটা ফোকলা আজকে অন্যরকম মানে করে ফোকলা আজকে সকলের কাছে বেশ সুন্দর করে টাটকা পরিবেশন করলো, তাই তো? যদিও ফোকলা কন্ট্রোভার্সি চায় না, আর ফোকলা যদিও কাউকে বেঁচে খেতে এখানে আসেনি, আসলে ফোকলা তো এখানে এসেছে ওই ঝড় ঝামটার হাত থেকে রক্ষা করে ওই লোকগুলোকে ওই চিড়ে দই, তোমার ওই গুড়, চিড়ে গুড় মুড়ি এইগুলো দেবে বলে ওই জন্যে এইছে, বুঝতে পেরেছো তো? নাহলে নিজে খাবে বলে আসেনি ফোকলা, তোমরা ভুলভাল যেন চিন্তা ভাবনা করো না। তো যাই হোক, সেই জায়গায় টিনা এটাই, যে আজকে তুমি আমার যে উপকার করলে, এই উপকার আমি কোনো দিন ভুলবো না। আজকে আমার হাতে টাকা পয়সা যখন আসছে, আমি আজও যেমন আছি, ভবিষ্যতেও আমি অবশ্যই থাকবো। তোমার বিপদে আপদে যখনই তোমার কোনো দরকার পড়বে, তখনই তুমি আমাকে পাশে পাবে বন্ধুর মতো। তো সেই জায়গাটা টিনা ফোকলার সাথে অবভিয়াসলি বন্ধুত্ব হিসেবে শেয়ার করেছিল, যে অবশ্যই তোমার বিপদের দিনেও আমি আছি। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আজকে আমাকে যদি কেউ উপকার করে, সেই উপকারটা আমার ভুলে গেলে চলবে না, কারণ আমাকে সে বিপদ দেখে সেই বিপদে সে আমার পাশে ছিল।
যত বড় যাই হয়ে যাক না কেন, আমার এটা মনে রাখা দরকার, যতক্ষণ না সে তোমাকে মহা ছোবল মারছে, তাই তো? মানুষের রূপ কখন দেখা যায়? দেখো, ফ্রড তো ফ্রডই হয়, ধাপ্পাবাজ ফেরেববাজি হয়, ধাপ্পাবাজি হয়, কিন্তু সেই ধাপ্পাবাজিটা তো ধরতে হবে, এটা হচ্ছে পরিষ্কার কথা। আমি তোমার সাথে বন্ধুর মতো মিশছি, তোমার মধ্যে প্রেম ভাব আছে, সেটা তোমার মধ্যেই রাখো। হাগাকে যেমন মানুষ চেপে রেখে খানিকক্ষণ পর হাঁকতে যায়, সেরকম প্রেম ভাবটা তোমার মধ্যেই রাখো। আমি তোমাকে বন্ধু বলে মনে করেছি। এবার তুমি যদি আমাকে সোনার ডিম পাড়া হাঁস বা মুরগির মতো ভাবো যে সারা জীবন আমি তোমাকে দিয়ে যাব, শুধু দিয়েই যাব টাকা পয়সা, আর তুমি ছয় নয় করতেই থাকবে, আর সব থেকে বড় কথা যে টাকা পয়সা মানুষকে একটা লিমিট পর্যন্ত দেওয়া যায়, তারপর এটাও মানুষকে বলা হয় যে বাকি তোমার টাকা পয়সা হলে আমাকে সে পরে একটু একটু করে দিয়ে দিও, তাই তো? কিন্তু সেটাই তো টিনার জীবনের কাল। যখন টিনা টাকাটা চেয়ে বসলো যে আমার টাকাটা দরকার, আমি তো অনেকগুলো টাকা দিয়ে ফেলেছি, আমাকে যদি টাকাটা কিছু দাও, তখন থেকে মনের মধ্যে প্যাঁচ আরম্ভ হলো যে টাকা তো আমি হজম করে ফেলেছি, টাকা আমি কোথায় পাবো, টাকা তো আমি দেবো না, তাই না? এমনকি আমরা সবাই খুব ভালো করে জানি, অ্যাজ আ ফ্রেন্ড টিনা একটি ফোন পর্যন্ত বোধহয় দিয়েছিল, এরকমও একটা ব্যাপার আমরা শুনেছি, তাই না? তার কারণ অবভিয়াসলি ভিডিও থেকে শুনে বলছি, আমি ভিতরের খবর কিছু বলি না। তারপরে এমনও ঘটনা আমরা শুনেছি যে এখন তো ফোগলা বলে যে এটা আমার মায়ের ফোন থেকে ভিডিও করছি। কি এমন মানুষ যে ভিডিও করছে, নিজের দরকার নেই, ঝড়ঝামটার হাত থেকে লোককে গুড় চিড়ে খাওয়াবে বলে, অথচ নিজের ফোন নেই একটা লোকের, ভিডিও করবে, মায়ের ফোন থেকে ভিডিও করছে? কি এমন ব্যাপার, তাই না? আসলে পরের ধনে পোদ্দারি করলে এই মানুষগুলোর এরকমই হাল হয়, যেটা ফোকলার হাল হয়েছে। আর পরিষ্কার কথা, বগদাদা যখন থেকে দাদা রূপে এসেছে না, একটা মানুষ মাত দিতে পারেনি। হ্যাঁ, বগদাদাকে নিয়ে কম নোংরামি চলেছে, বগদাদার চরিত্র নিয়ে কম কিছু হয়েছে, কিন্তু কি হয়েছে? বগদাদা কোনোদিন এসে মুখ ফুটে বলতে এসেছে? বগদাদা ওরকম মানুষই নয়, কোনো দিন বগদাদা মানুষই নয়, কারণ বগদাদা ওই শূন্যে গুলি ছুটতে পছন্দ করে না। আর বগদাদা ফাঁকা কলসি নয় যে ওই সব সময় ঠাং 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 করে আওয়াজ বেরোবে, কাঁই কাঁই করে চেঁচিয়ে লাইভ করতে বসবে, ভিডিও করতে বসবে না। বগদাদা সেরকম মানুষ নয়। বগদাদা প্রত্যেকবার মাত দিয়ে দেখিয়েছে, কাজ করে দেখিয়েছে, ঠিক কি না? আজকে এত প্রমাণ টিনার বিরুদ্ধে, আজকে ফোকলার ভিডিও দিয়ে একজন কমেন্ট করেছে যে তুই যে প্রমাণগুলো দিলি, এইসব হ্যানা ত্যানা প্রমাণ, এইসব হ্যানা ত্যানা। ফোকলা দেখলাম কমেন্টের নিচে লিখেছে যে আমি কি আমাকে পাগল পেয়েছো, আমি কারুর পারমিশন ছাড়া কারুর কোনো রেকর্ডিং দেবো? আরে ভাই, এই লোকটাই তো ফ্রড, এই লোকটাই তো ঢপবাজ মিথ্যেবাদী। পরিষ্কার কথা, যে রাত্রির 1টার পর বলে যে আমি জান দিয়ে দেবো, প্রাণ দিয়ে দেবো, আমি কি বলে ওটাকে, আমি কি সাক্ষী দেবো, সাক্ষ্য প্রমাণ তুলে দেবো, সব তুলে দেবো, অথচ তার পরের দিনই মানুষকে প্রতিশ্রুতিবদ্ধ করিয়ে তার পরের দিনই ফুরুত সকালবেলা উঠে আমি রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে বলেছি, এই করেছি, ওই করেছি, হ্যানা করেছি, ত্যানা করেছি। ভাই, আমার কাছে যদি প্রমাণ থাকে আমি প্রমাণ দেখাবো, আমি নিজে কেন খারাপ হব? এত পৃথিবীর কাছে আমি কেন নিজে খারাপ হব? আমার কাছে প্রমাণ থাকলে আমি প্রমাণ দেখিয়ে দেবো, পরিষ্কার কথা। আমি নিজেকে নিজে ক্লিয়ার করব, কোনো না কোনো সময় না একটা মহা সময়ে এসে নিজেকে ক্লিয়ার থাকতে হয়, পরিষ্কার করতে হয় নিজেকে, তাই তো? যখন আমি চুপ থাকবো তার মানে ওটা আমার সম্মতির লক্ষণ, ঠিক কি না? তো সেই ক্ষেত্রে আজকে যদি এত প্রমাণ থাকতো টিনার বিরুদ্ধে, যে কোনো জায়গায় কিন্তু কোনোভাবে এখনো পর্যন্ত প্রমাণ হয়নি যে টিনার কাছ থেকে ফোগলা টাকা চুরি করে নিয়েছে, এটা কিন্তু ধ্রুব সত্যি কথা। টিনার কাছ থেকে ফোগলা কিন্তু কোনোভাবে টাকা চুরি করেনি, কোনোভাবে টাকা চুরি করেনি। টিনার কাছ থেকে ফোকলা রীতিমতো একটা মোটা অঙ্কের টাকা, রীতিমতো মোটা অঙ্কের টাকা টিনা যেটা ধার হিসেবে দিয়েছিল ঘর করার জন্য, ফোকলাকে সেটেল করার জন্য, ফোকলার বাড়ি করার জন্য, এটা কিন্তু আমরা খুব ভালো করে জানি। যে টাকাটা ফোকলা কিন্তু তোমরা খুব ভালো করেই জানো, তাই তো? তারপর এটা তো ইতিহাস, বুঝতেই পেরেছো, খুব ভালো করে জানো। কালকে টিনার একটা ছোট্ট মুখ খোলা, তাই তো? তাতে ফোকলা আজকে পুরো কাহিনী বলতে বসে বলল। মা গো মা, খুব কেঁদেছি, বিশ্বাস করো, ভীষণ কষ্ট পেয়েছি আজকে ফোকলার দুঃখে, এত কষ্ট পেয়েছি না কি বলবো। ফোকলার কাছে নারী মানে হচ্ছে অন্য কিছু নয়, নারী জাতি ফোকলার কাছে হচ্ছে শুধু মানসিক শান্তি। ফোকলার একটা বউ চাই, একটা মাত্র বউ চাই, শুধু যে ফোকলাকে মানসিক শান্তি দেবে, আর কিছু শান্তি ফোকলার লাগবে না,
শুধু মানসিক শান্তি দেবে। তো প্লিজ সহৃদয় ব্যক্তিরা যারা আজকাল নতুন নতুন ফোকলা প্রেমী হয়েছো, তোমাদের মাসির মেয়ে, দিদির মেয়ে, পিসির মেয়ে, কাকির মেয়ে, জেঠুর মেয়ে, দাদুর মেয়ে যারা আছে, প্লিজ খোলা হাতে তোমরা দান করো এই সহৃদয় ব্যক্তিকে, মহান আত্মা ফোকলাকে তোমরা প্লিজ দান করো। ফোকলার কিচ্ছু চাই না, শুধু একটা শর্ত, মানসিক শান্তি চাই একটা নারীর কাছ থেকে। কারণ অলরেডি 3বার ফোকলা ট্রাই করে নিয়েছে, কিন্তু 3 জনের মধ্যে কেউই ফোকলাকে মানসিক শান্তি দিতে পারেনি। তো তাই তোমরা একটু প্লিজ ট্রাই করে দেখো। সকলের কাছে আমার করজোড়ে নিবেদন, আবেদন, যা দম বলতে পারো, ঠিক আছে? তো সব থেকে বড় কথা যে ফোকলা খুব ভালো করে জানতো যে টিনার মা বাবাকে টিনা টাকা পয়সা দেয়, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আমি আবারও বলছি, বাবা মাকে টাকা পয়সা দেবে, বাবা মার পাশে থাকবে, এটা তো ছেলে মেয়েদের ভাই কর্তব্য। এটা নিয়ে যারা ভিডিও করে না, থু 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 তো ফেলতে ইচ্ছা করে তাদের গায়ে মুখে, মানে কি বলবো, তাদের রুচি। বাবা মাকে ছেলে মেয়ে দেখবে, এটার জন্য আবার হায় রে ভগবান, কি পোড়া কপাল তোদের কপালে। তো মানে কি বলবো, ওই বড় ঠাকুর নাচছে, কখন কি হয় এরকম অবস্থা। সত্যি কথা বলছি, তোদের মতো সন্তানের বেঁচে থাকারই কোনো অধিকার নেই। খুব ধ্রুব সত্যি কথা, যে সন্তান বাবা মাকে মানে দেখার কথা শুনলে লোকের কাছে বড় বড় কোয়েশ্চেন করে মানে বলতে আসে, কি আর বলবো, এরকম সন্তান মানে কোনো মায়ের গর্ভে আসাই উচিত না। কুলাঙ্গার সন্তান এগুলো, যারা মা বাবাকে দেখার কথা বললে মানে জ্বলে যায় এরকম। তো যাই হোক, বাট এভার। তো ফোকলার সেই জায়গাতে বাধা ছিল, কেন ছিল না, যত টাকা টিনার কাছে থাকবে ফোকলা টিনাকে ব্ল্যাকমেল করে, মানে বুঝতে পারছো তো, একটা বন্ধুকে ব্ল্যাকমেল করতে বেশিক্ষণ লাগে না, আবার ইমোশনাল ফুল ফ্রেন্ড হলে তো হয়েই গেল। মানে ওই যে ফোকলা টিনার পাশে থেকেছে, বেশ সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা, ফোকলার মিষ্টি মিষ্টি কথা আজকে তোমরা শুনলে না, ও পুরো একদম বেচুকে কপি করে নিয়েছে সেই বিবেকানন্দের স্টাইলে। বেচুর মতো, বেচু যেমন আগে পিছে হেলে দুলে ভিডিও করতো, টিনার পিন্ডি চটকাতো, ঠিক সেই রকমভাবে, ঠিক এরকম হেলে দুলে মানে পুরো বেচুকে কপি করে নিচ্ছে। বললাম না, কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া 2 ভাই একদম পুরো মিল হয়ে গেছে, পুরো একদম সেম স্টাইল বিক্রি করার, মানে বেচা স্টাইলটা না পুরো একদম সেম টু সেম কপি করে নিয়েছে, পুরো কার্বন কপি একদম। তো সেই হিসেবে তোমরা দেখেছো যে বেচু বলছি, তাড়াতাড়ি বেচুখন থাক, তোমার কি বলে, ফোকলা কখনোই চাইতো না যে টাকা পয়সা এদিক থেকে এদিক হোক। ফোকলা চাইতো যে ওই রকম টাকা ফোকলার কাছে যাক, কিন্তু কোনোভাবে যেন অন্য কোনো মানুষের কাছে না যায়। পরিষ্কার কথা, তাহলে কী লেভেলের চিন্তা করছো? তাহলে এখন ফোকলার কাছে একটাই উপায়। ফোকলা কিন্তু আজকে ভিডিওতে একটা কথা বলে দিল যে সম্পর্ক ভেঙে গেছে। অবভিয়াসলি কোন মানুষ বন্ধুত্ব রাখবে এইরকম দানবরূপী মানে মুখোশধারী বন্ধু, দানবরূপী মুখোশধারী মানে ফ্রেন্ডের সাথে? কোন মানুষ বন্ধুত্ব রাখবে? ফোকলাও জানে যে এই সম্পর্কটা, এই ফ্রেন্ডশিপটা আর কখনো জোড়া লাগাবার না, কারণ ফোকলার যে মানসিকতা সেটা কিন্তু টিনা খুব ভালো করে বুঝে গেছে। ভাই কষ্টের রোজগার, তুমি আমার বন্ধু, আমি তোমার বিপদে দাঁড়াবো, কিন্তু তাই বলে এই নয় যে তুমি আমাকে খোকলা করে দেবে, তুমি আমার কাছ থেকে টাকা ছল করে নিয়ে তুমি আমাকে খোকলা করে দেবে, আমার দরকারে তুমি আমাকে সেই টাকা পয়সা দেবে না, এই রকম ধরনের যে ব্যাপার। তো সেই জায়গাটা টিনা বুঝে গেছে। ফোকলা ওই জন্যেই আজকে বললো যে এই সম্পর্ক কিন্তু আর কোনো দিন, ফোকলা খুব ভালো করে বুঝে গেছে, যার জন্য আজকে ফোকলার এই অবস্থা, পরিষ্কার কথা। আর ফোকলা যত উস্কে ভিডিও করবে তত লিগ্যালি স্টেপ নিতে ভবিষ্যতে টিনারও সুবিধে হবে, এটা আমি কিন্তু আজকে পরিষ্কার কথা বলছি। ফোকলা যত সুন্দরভাবে বলবে লিগ্যালি স্টেপ নিতে তত টিনার সুবিধে হবে। কেন সুবিধা হবে? ফোকলা সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে অলরেডি বলেছে যে টিনা নাকি ফোকলার বিবাহিতা স্ত্রী, কিন্তু আজ পর্যন্ত প্রমাণ দেখাতে পারেনি, এবং কোনো প্রমাণ বিপক্ষ বা মানে ওই দিকের মানে টিনার বিপক্ষের পার্টিকেও কিন্তু হাতে তুলে দিতে পারেনি। কেন? আজকে তোমরা চিন্তা করো, ফোকলার এখন বন্ধু কে হওয়ার কথা? বেচু হওয়ার কথা। কারণ ফোকলার সাথে টিনা যদি কোনো ফ্রড করে থাকে, মানে কোনো ফ্রড করে থাকে, তাহলে সেই জায়গাটা ফোকলা কার কাছে যাবে? বেচুর কাছে, এবং বেচুর লিগ্যাল টিমের কাছে। তাহলে ওর তো সুবর্ণ সুযোগ যে সমস্ত প্রমাণ তাদের হাতে তুলে দেওয়ার, কিন্তু ফোকলা তুলে দিচ্ছে না। কেন তুলে দিচ্ছে না? কারণ ফোকলার কাছে কিছু থাকলে তবে তো তুলে দেবে, এটা তো সর্বৈব মিথ্যে। আজকে বেচুর লিগ্যাল টিম এত সহজ হাতে হাত দিয়ে বসে থাকবে?
যে বেচু উদ্যত হয়েছিল টিনার নামে মিথ্যে বিয়ের কেস করতে, যেখানে যে কেসকে প্রুভ করতে না পেরে বেচুকে সেই কেসকে উইথড্র করে নিতে হয়েছে। এমনি এমনি একটা মানুষ পয়সা দিয়ে কেস করছে, বেচুকে উইথড্র করে নিতে হয়েছে কেন না? কোনো প্রমাণ নেই, কোর্ট প্রমাণ ছাড়া কোনো কথা বিশ্বাস করবে না। এত বড় একটা ব্লান্ডার হয়ে গেল, টিনার বিয়ে হয়ে গেল, ভাই লোকজন মানুষজন প্রুফ প্রমাণ কোনো কিচ্ছু নেই, এত মানুষ সবাই চুপ থাকবে? হ্যাঁ, সবাই চুপ থাকবে? কোনো কারোর কাছে কোনো প্রমাণ নেই, একটা লোকের সাথে একটা মেয়ের বিয়ে হয়ে গেল, এত সহজ ব্যাপার? ভাই মিথ্যে কোনোদিনও এরকমভাবে মিথ্যে দিয়ে কোনোদিনও মানুষকে শেষ করা যায় না। যতবার টিনাকে শেষ করতে এসেছে এরা, ততবার টিনা ওপরে উঠেছে। আর এটা তো টাকা পয়সা, ভাই টাকা পয়সা হচ্ছে পরিশ্রম, খাটুনি, তোমার অধ্যাবসায়, তুমি কতটা নিজের যোগ্য সেটাকে প্রমাণ করার জায়গা হচ্ছে এই জায়গা। যে কোনো প্ল্যাটফর্ম, পরিষ্কার কথা, সেটা চাকরির প্ল্যাটফর্ম হোক, সেটা ইউটিউব প্ল্যাটফর্ম হোক, সেটা যে কোনো প্ল্যাটফর্ম হোক, তোমার যোগ্যতা থাকলে, তোমার অধ্যাবসায় থাকলে তুমি অবভিয়াসলি নিজে সেই জায়গায় পৌঁছে যাবে। তো টিনা, এর আগেও টিনার সাথে ঘটনা ঘটেছে, আমরা সবই জানি। টিনার নিজের স্বামী টিনার সাথে কি করেছে, যার স্বামী মহিলাকে, তার নিজের স্ত্রীকে বিক্রি করে দিতে পারে, নিজের সন্তানকে শেখায় তার মা মরে গেছে, সেই মায়ের বুক কতটা পাথর হয়ে যায় সেই জিনিস চিন্তা করো। আজও সন্তানকে বুকে নিতে পারছে না, একবার দেখতে পাচ্ছে না, যতক্ষণ না কোর্ট রায় দিচ্ছে যে সন্তানের এই কথা, ঠিক আছে? তো সেই হিসেবে বা হাজব্যান্ডের সাথে ওদের কোনো বোঝাপড়া হচ্ছে, মানে যে চলো নিজেদের মধ্যে বোঝাপড়া হবে, যে চলো তুমি সন্তানকে দেখতে পাবে বা এরকম এরকম, বা চলো আমরা বাবা মা দুজনেই সন্তানকে দেখতে পাবো, দুজনের পরিবারই সন্তানকে পাবে। কারণ আমি অন্তত মা হয়ে তো এটাই চাই যে এরকম একটা রফা হওয়াই ভালো, যে যার মতো ডিভোর্স নিয়ে নাও, যে যার মতো জীবনে এগাও, পরিষ্কার কত সন্তানটা যেন বাবা মা দাদু দিদা দাদু ঠাম্মা প্রত্যেককে পায়, ও যেন সব কোনো কিছু না হারায়। এবার তুমি দ্বিতীয় বিয়ে করো, বেচু করুক, টিনার জীবনে এগিয়ে যাচ্ছে, যা হয় হোক, দেখার দরকার নেই, কিন্তু আমি অন্তত এটা চাই। তো সেই ক্ষেত্রে আজকের জায়গায় দাঁড়িয়ে একটা মেয়ের মনের জোর কতটা থাকলে, আর সব থেকে বড় কথা, এই যে ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে এসে নিজের মা বাবার কাছে থাকবে, নিজের মা বাবা সারা দিনের শেষে, এই তো স্বামীর গুণ দেখিয়ে দিল, শ্বশুর শাশুড়ির গুণ দেখিয়ে দিল, বৌমাকে ক্যামেরায় বিক্রি করে দিল, ক্যামেরা খুলে বিক্রি করে দিল, স্বামী বউকে বিক্রি করে দিল, তাই তো? ছেলেকে শেখালেও তোমার মা মরে গেছে, তাহলে চিন্তা করো পৃথিবীতে কে নিজের? সেই কিন্তু বাবা মা দাদা বৌদি, সেই যে আত্মার আত্মীয়তা, সেই যে নিজের আত্মার নারীর টান, তারাই কিন্তু নিজের। আমি তো অন্তত চাই টিনা যাক, টিনা অনলাইন বিজনেস করুক, টিনার বৌদি আছে, সেই মেয়েটাও একটা গ্রাম থেকে এসেছে, সেও শিখবে, সেও এই ইউটিউব সম্পর্কে তারও নতুন নতুন জ্ঞান বাড়বে, সেও টিনার পাশে থাকবে, দিয়ে বিজনেসকে বাড়াক, দুজনে মিলে বিজনেস করুক, দুজনে মিলে টাকা পয়সা সব কিছু। এই যে শ্রুতিকে মডারেটর হিসেবে রেখেছিল, তো শ্রুতি মডারেটর হিসেবে থেকে টিনাকে পাশে থেকেছে, টিনার কত উন্নতিতে সাহায্য করেছে, বকদাদা নিজের দাদার মতো। আজকে তো বলছি, সেই সময় যদি বকদাদা আসতো না প্রথম সময়, তাহলে এই ফোকলা কখনো এই দাঁতটা ফোটাতে পারতো না, বিষ দাঁতটা ফোকলা ফোটাতে পারতো না, যদি বকদাদা প্রথম থেকে থাকতো, প্রথম থেকে। মানে এটা হচ্ছে সব থেকে বড়। আর যাই হোক, এবার যেটা ঘটার তো ঘটে গেছে, কপালে থাকলে ঘটবেই। এখন তো টিনার দুটো দাদা, একটা হচ্ছে বক দাদা আর একটা হচ্ছে টিনার নিজের দাদা, টিনার দুটো দাদা। এবার টিনার ক্ষতি করে কে, তাই না? আর সব থেকে বড় মনের জোর হচ্ছে নিজের পরিবার, নিজের মা বাবা, নিজের দাদা বৌদি, এদিকে বক দাদা, তারপর তো টিনার ওয়েল উইশার প্রচুর আছে, অনেক ওয়েল উইশার আছে, একটা দুটো চারটে পাঁচটা গেল কি না গেল ভাই, ওই রকম কি জানো তো, আমি বলি না, এই যে টিনার যারা ওয়েল উইশারে মুখোশধারী ছিল, তারা থাকার থেকে না ওই কিমার মতো শত্রু যদি 1000 জন থাকে না, তাতে টিনার মনের জোরটা বেড়ে যাবে। তো যাই হোক, এবার টিনার আশপাশ থেকে ভগবান তাদেরকে সরিয়ে দিয়েছে, সবই হচ্ছে তার লীলা। আজকে টিনার এত উন্নতি কেন? টিনা দলদলের মধ্যে পড়েনি কেন? টিনা দলদলের মধ্যে থেকেও বেরিয়ে চলে এলো। তোমরা ভাবো একবার, ফোকলাকে কতজন ওয়েলকাম করেছে, লাইভে ওয়েলকাম করেছে, পার্সোনালি ওয়েলকাম করেছে, এন্টারটেন করেছে ফোন করে, কত রকমভাবে। কিন্তু এখন দেখতে পেয়েছো ফোকলা টিনার জীবন থেকে আউট। তার মানে বুঝতে পেরেছো, আউট, কোনোভাবে এন্ট্রি নিতে পারছে না। ফোকলা গিরাচ্ছে, কান্নাকাটি করছে, ব্ল্যাকমেল করছে ইমোশনালি, কিন্তু না, ওই যা টিনা হচ্ছে একবার ফেলা থুতু করে দিয়েছে, যে তুমি বন্ধুই হও আর দানবী হও, বন্ধুরূপী যেই হও না কেন। তো ঘটনা হচ্ছে এটা, টিনার জীবন এখন একদম পরিষ্কার স্বচ্ছ।
আর তোমরা বারবার বলো বাচ্চার কথা বাচ্চার কথা, আরে ভাই বাচ্চাটা খুব সেনসিটিভ কথা, বুঝতে পেরেছো? বাচ্চার ব্যাপার সব ঠিক হবে ভাই, মা বাপের ডিভোর্স যখন হবে তখন বাচ্চার কথা সব ঠিক হবে, পরিষ্কার কথা সব ঠিক হবে। শুনছো না, রফা রফা রফা, বাপের দিক থেকে রফা রফা রফা, ডিভোর্স ডিভোর্স ডিভোর্স, সব হবে, সব হবে। আর সবাই শুধু একটা কথাই বারবার বলো উভয় পক্ষকে, যে বাচ্চাটাকে নিয়ে যেন কোনো নোংরামি না হয়, কারণ দেখো সকলের কিন্তু সন্তান আছে, ভগবানও ক্ষমা করবে না যার নোংরামি এরা করেছে, মানে ভগবানও তাদের তো ক্ষমা করবেই না, ছেড়ে দাও, তাদের শাস্তি তো তারা যোগ্য পাবেই। কিন্তু 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 এখন যেটা হবে সেটা কিন্তু সব ভালো হবে। তোমরা যারা টিনাকে আজকে বুঝছো না, না না, তারা একটা সময় টিনাকে ঠিক বুঝবে, ঠিক বুঝবে। আর আমি অন্তত জানি মা হিসেবে টিনা কখনো ভুল ডিসিশন নেয়নি, আর টিনার লাস্ট ডিসিশনও ভুল নেবে না, এটা টিনার উপর আমাদের বিশ্বাস। সন্তানের কোনো ক্ষতি হয় সেরকম ডিসিশন টিনা কোনো দিন নেবে না, আমরা এটুকু জানি, পরিষ্কার কথা। দেখো কার ভালোবাসা জেনুইন কার ভালোবাসা কি আমি বুঝি না, আমার কাছে কথা হচ্ছে বাচ্চার কাছের প্রত্যেকটা মানুষের ভালোবাসাই হচ্ছে জেনুইন, সেটা মামার বাড়ির হোক, মায়ের হোক, বাবার বাড়ির হোক, আর বাবা দাদু ঠাকুমার হোক না কেন, যারই হোক না কেন, প্রত্যেকটা ভালোবাসাই বাচ্চাটার প্রাপ্য, আমার কাছে পরিষ্কার কথা। তো আশা করি তোমাদের কাছে আমি সব ক্লিয়ার করে দিতে পারলাম, তাই তো? কি বলো তোমরা? কমেন্ট করে বলো কিন্তু। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আমি তো ভীষণ খুশি টিনার মানে ডিসিশানে। তো টিনার এবার সব ভালো হবে, টিনার ক্ষতি করে কে? করে কে? যে করতে আসবে তার মুখোশ খুলে যাবে, আদারওয়াইজ কিচ্ছু হবে না। টিনা উন্নতির চরম শিখরে পৌঁছাবে, টিনাকে আমরা হারতে দেব না, দেব না মিন্স দেব না। টাটা।